أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে বিবাহের সুন্নত সমূহ, সফরের সুন্নত সমূহ, নখ কাটার সুন্নত সমূহ। বিবাহের সুন্নতসমূহ। মাসনুন বিবাহ সাদাসিধে অনাড়ম্বর হবে, যা অপচয়, অপব্যয়, বেপর্দা, বিজাতীয় সংস্কৃতি, গান, বাদ্য, ভিডিও, অডিও মুক্ত হবে এবং তাতে যৌতুকের শর্ত বা সামর্থ্যের অধিক মোহরানার শর্ত থাকবে না। তাবরানী আওসাত হাদিস 3612। সৎ ও খোদাভীরু পাত্রপাত্রীর সন্ধান করে বিবাহের পয়গাম পাঠানো। কোনো বাহানা বা সুযোগে পাত্রী দেখা সম্ভব হলে দেখে নেওয়া মুস্তাহাব। কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘটা করে পাত্রী দেখানো যে প্রথা আমাদের সমাজে প্রচলিত, তা সুন্নতে পরিপন্থী ও পরিত্যাজ্য। সহিহ বুখারী হাদিস 5090। ইমদাদুল ফাতাওয়া 4:200। শাওয়াল মাসে এবং জুমার দিন মসজিদে বিবাহ সম্পাদন করা উল্লেখ্য। সকল মাসের যে কোনো দিন বিবাহ করা জায়েজ আছে। সহিহ মুসলিম 1423। বাইহাকী হাদিস 1406, 14699। বিবাহের খবর ব্যাপকভাবে প্রচার করে বিবাহ করা এবং বিবাহের পরে আকদ অনুষ্ঠানে উপস্থিত লোকদের মাঝে খেজুর বন্টন করে। সহিহ বুখারী হাদিস 5147। সামর্থ্য অনুযায়ী মোট ধার্য করে। সুনানে আবু দাউদ 2106। বাসরাতে স্ত্রীর কপালের উপর চুল হাতে নিয়ে দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররি ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। সুনানে আবু দাউদ হাদিস 2160। স্ত্রীর সঙ্গে প্রথম অন্তরঙ্গতা সৃষ্টি করবে, তারপর যখনই সময় ইচ্ছা তখনই প্রথমে নিম্নোক্ত দোয়া পড়ে নেবে। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিশেষ দ্রষ্টব্য: উপরোক্ত দোয়া না পড়লে শয়তানের তাসিরে বাচ্চার উপর কুপ্রভাব পড়ে, অথবা সন্তান বড় হলে তার মধ্যে ধীরে ধীরে তা প্রকাশ পেতে থাকে এবং বাচ্চা নাফরমান ও অবাধ্য হয়। পিতামাতাকে খুবই সতর্ক থাকা জরুরি। বাসরাতের পর 2 হাতে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী এবং গরিব মিসকিনদের তাওফিক অনুযায়ী ওলিমা খাওয়ানোর আয়োজন করা। সহিহ মুসলিম হাদিস 1427। বিশেষ দ্রষ্টব্য: কোনো পক্ষে জেওর শর্ত করে নিষেধ। ছেলের পক্ষ থেকে যৌতুক চাওয়া হারাম। চ্যানেল ফাতাওয়া 5:13। কনের ইজনের জন্য সাক্ষীর কোনো প্রয়োজন নেই, সুতরাং ছেলের পক্ষের লোক ইজন শুনতে যাওয়া অনর্থক এবং বেপরদা, সুতরাং তা নিষেধ। মেয়ের কোনো মাহরাম বিবাহের অলিক হওয়ার অনুমতি নিবে। সহিহ মুসলিম হাদিস 1421। শর্ত আরোপ করে বরযাত্রীর নামে বরের সাথে অধিক সংখ্যক লোকজন নিয়ে যাওয়া এবং কনের বাড়িতে মেহমান হয়ে কনের পিতার উপর বোঝা সৃষ্টি করা আজকের সমাজের একটি জঘন্য কুপ্রথা, যা সম্পূর্ণরূপে পরিত্যাগ করা আবশ্যক। মুসনাদে আহমদ হাদিস 20722। সহিহ বুখারী হাদিস 2697। ওলিমায় অতিরিক্ত ব্যয় করা কিংবা খুব উঁচু মানের খানার ব্যবস্থা করা জরুরি নয়, বরং সামর্থ্য অনুযায়ী খরচ করাই সুন্নত আদায়ের জন্য যথেষ্ট। যে ওলিমায় শুধু ধনী ও দুনিয়াদার লোকদের দাওয়াত করা হয়, দিনদার ও গরিব মিসকিনদের দাওয়াত করা হয় না, সে ওলিমাকে হাদিসে
নিকৃষ্টতম ওলিমা বলে আখ্যায়িত করা হয়েছে। সুতরাং এ ধরনের নিকৃষ্ট ওলিমার আয়োজন থেকে বিরত থাকা উচিত। সুনানে আবু দাউদ হাদিস 3754। ওলিমার মজলিসে হাদিয়া লেনদেন ঠিক নয়। কেউ হাদিয়া দিতে চাইলে নিজের সুযোগ মতো পাঠিয়ে দিবে, প্রচার করবে না, গোপনে নেবে। এটাই হাদিয়ার সুন্নাত। সফরের সুন্নাত সমূহ: কমপক্ষে 2 ব্যক্তি একসাথে সফরে যাওয়া, পারতপক্ষে একা সফর না করা। সুনানে তিরমিজি হাদিস 2165। বাড়ি থেকে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ে বের হওয়া। সুনানে আবু দাউদ 5095। যানবাহনের দরজায় বিসমিল্লাহ বলতে বলতে পা রাখা। আবু দাউদ হাদিস 2602। যানবাহনে ভালোভাবে আসন গ্রহণের পর 3 বার আল্লাহু আকবার বলে এই দোয়া পড়া: সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। আল্লাহুম্মা হাওওয়িন আলাইনা সাফারানা হাযা। আল্লাহুম্মা আতইলানাল বু'দা। আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফারি ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়াল মালি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়া'সাইস সাফারি ওয়া কানাল মুনজারি ওয়া সুইল মুনকালাবি ফিল মালি ওয়াল আহলি। আবু দাউদ হাদিস 2598, 2599। সফরে কোথাও অবস্থানের প্রয়োজন হলে কোনো জায়গায় এমনভাবে অবস্থান করা যাতে মানুষের চলাফেরা ইত্যাদির ব্যাঘাত না ঘটে। সহিহ বুখারী হাদিস 6229। নিজে বা যানবাহন উপরের দিকে উঠতে লাগলে আল্লাহু আকবার বলা। সহিহ মুসলিম হাদিস 1344। নিজে বা যানবাহন নিচের দিকে নামতে বা অবতরণ করতে লাগলে সুবহানাল্লাহ বলা। সহিহ বুখারী হাদিস 2993। দূরত্ব গন্তব্যস্থানের দৃষ্টিগোচর হতে এই দোয়া 3 বার পড়া: আল্লাহুম্মা বারিক লানা ফিহা। তাবরানী আওসাত হাদিস 4755। গন্তব্যস্থলে প্রবেশকালে এই দোয়া পড়া: আল্লাহুম্মা রযুকনা জানাহা ওয়া হাব্বিবনা ইলা আহলিহা ওয়া হাব্বিব সলিহি আহলিহা ইলাইনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সফরের কাজ শেষ হলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে, আর সফরকে দীর্ঘ করা ভালো নয়। সহিহুল বুখারী হাদিস 1804। দীর্ঘদিনের সফর শেষে বাড়ি প্রত্যাবর্তনকালে হঠাৎ করে ঘরে প্রবেশ না করা, বরং প্রথমে নিজ গ্রাম মহল্লার মসজিদে এসে অবস্থান করা ও 2 রাকাত নামাজ পড়া, অতঃপর বাড়িতে আসার সংবাদ পৌঁছে কিছুক্ষণ অপেক্ষা করে লোকজনের সাথে সাক্ষাৎ করে নিজ বাড়িতে প্রবেশ করা। তেমনিভাবে দীর্ঘদিন সফর হতে ফিরে এসে গভীর রাতে বাড়িতে প্রবেশ না করা। বুখারী হাদিস 1800। মুসলিম হাদিস 2769। বিশেষ দ্রষ্টব্য: সফরের প্রোগ্রামই এরূপ বানাবেন যাতে সকাল হলে বাড়ি পৌঁছা যায়। তবে ঘরের লোকদের যদি তার গভীর রাতে পৌঁছার সংবাদ জানা থাকে এবং তারা তার জন্য অপেক্ষায় থাকে, তবে রাতে এসে সরাসরি ঘরে প্রবেশ করায় কোনো দোষ নেই। সহিহ বুখারী হাদিস 5247। সফরে কুকুর, ঘুংডু ও গলগুন্ডি সঙ্গে না রাখা, কেননা শয়তান এগুলোর পিছু নেয়, তাতে সফরের বরকত চলে যায়। উল্লেখ্য, শখ করে বাড়িতে কুকুর পালা শরীয়তে নিষেধ। সহিহ মুসলিম 1574। মুসলিম শরীফ হাদিস 2113। সফরে প্রত্যাবর্তন করে এই দোয়া পড়া: আইবুনা তাইবুনা আবিদুনা লিরাব্বিনা হামিদুনা। সুনানে তিরমিজি হাদিস 3440।
নখ কাটা সুন্নত সমূহ: সপ্তাহে একবার নখ কাটা। শরহ সুন্নাহ হাদিস 3090। শুক্রবার জুমার নামাজে যাওয়ার পূর্বে নখ কাটা। শরহ সুন্নাহ হাদিস 3091। উভয় হাত মুনাজাত আকৃতিতে ধরে ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে আরম্ভ করে ধারাবাহিকভাবে বাম হাতের বৃদ্ধাঙ্গুলির নখ কেটে শেষ করা, অথবা সর্বশেষে ডান হাতের বৃদ্ধাঙ্গুলির নখ কাটা। ফতোয়া স্বামী 4:6, ফতোয়া আলমগীরি 5:358। ডান পায়ের কনিষ্ঠাঙ্গুলি থেকে শুরু করে ধারাবাহিকভাবে বাম পায়ের কনিষ্ঠাঙ্গুলির নখ কেটে শেষ করা। ফতোয়া স্বামী 6:406। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, আমাদেরকে আপনার খাঁটি ওলি বানায় দিন। আমাদের গুনাহমুক্ত জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরকি গুনাহ, বেদাতি গুনাহ সব গুনাহ মাফ করে দিন। আমাদের মা বোনদেরকে ওলি বুজুর্গ বানিয়ে দিন। আমাদের পুরুষদেরকে ওলি বুজুর্গ বানিয়ে দিন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল সাহাবা ওলি গাউস কুতুব মুমিন মুসলমান কবরে শাহিদ আছে তাদের কবরে সবটুকু পৌঁছায় দিন। মরার সময় কালেমা তওবা নসিব করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।